সেদিন ডিউটি থেকে আসার পথে আমার বর ট্রেন থেকেই 1 কেজি সাইজের একটা পনির কিনে এনেছে। এবার আমার বাড়ি পনির আসলে পরেই আমরা মানে সবার আগে পনির চিলির কথা ভাবি। তো আজকে সেই পনির চিলিটাই বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি, আর এই পনির চিলিটা আমি কিভাবে শিখেছি সেরও গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আজ থেকে অনেক টাইম আগের কথা, প্রায় 3-4 বছর আগের কথা, একদিন শনিবার করে খুব ভালো কিছু খেতে ইচ্ছে করছিল। মানে একটা হয় না, মানে ভালো কিছু মানে আমাদের কাছে কি, যে এগ রোল হোক, চাউমিন হোক, এসব কিছু। কিন্তু শনিবার ছিল, বাইরের কিছু খাওয়া যাবে না, মাছ মাংস দেওয়া থাকে বা ডিম দেওয়া থাকে। তো হঠাৎ করে মাথায় আসলো যে একটু পনিরের কিছু বানাই। তো বরকে বললাম যাও পনির নিয়ে আসো। আর তারপরে ঘরে ছিল ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ। তো সেইগুলো কেটে কুটেই হঠাৎ করেই বানানোটা আমি মানে করেছি, সেদিনকে বানিয়েছি। আর এই বানানোটা আমি কোথাও শিখিনি বা কোনো ভিডিও দেখিনি, জাস্ট আমার মাথায় এসেছে। একটু যেহেতু রান্নাবান্না করতে ভালোবাসি, তো পুরোটাই নিজের মতো করে করেছি। আর সেই দিনকে খাওয়ার পর থেকেই আমার বাড়িতে এরকম হয়ে গেছে যে আমাদের ম্যাক্সিমাম শনিবার দিনকে আমার বাড়ি এটা হয়। আর আমি আজ অব্দি যাদের যাদের খেয়েছি তারা সবাই আমার এই পনির চিলির খুব তারিফ করেছে। তো সেই জন্যই আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর যদিও শনিবার না, যেদিন আমি এটা বানাচ্ছি, তবুও ভাবলাম একবার শেয়ার করে দিই। তো ভিডিওতে তোমরা দেখতেই পারছো আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর 3-4টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলোকে আমি 4 ভাগ করে কেটেছি। আর এখানে পনিরগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। তো সব কিছু কাটা হয়ে গেছে। এখানে আমি 7-8 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট রাখা আছে। তো যা যা উপকরণ আমার লাগবে মোটামুটি আমি দেখিয়ে দিলাম। আর এবার যে পনিরটা আমি কেটে রেখেছি সেই পনিরটাকে এরকম করে একটুখানি সাইড করলেই দেখবে পনিরের থেকে বেশ খানিকটা জল বেরোচ্ছে। আসলে পনির যেহেতু আমরা ফ্রিজেই রাখি, ম্যাক্সিমাম ঘরে তো এটাই হয়। তো ঠান্ডা হলে পরে না ওর ভিতরে জল জমে থাকে। তো ওটা একটু নর্মাল হলেই সেই জলটা বেরিয়ে যায়। তো সেই জলটাকে ঝরিয়ে নিয়ে ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। শুরুতে যখন এই পনির চিলিটা আমি বানিয়েছিলাম, মানে প্রথম যেদিন বানিয়েছি, আমি ময়দা ইউজ করেছিলাম। তারপরে ধীরে ধীরে বুঝলাম যে ময়দার জায়গায় আমি যদি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করি তাহলে ব্যাপারটা একটু হেলদি হয়ে যায়। ময়দা অতটা হেলদি না। তো সেই কারণে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট পনিরের গায়ের উপরে একটা হালকা একটা কর্নফ্লাওয়ারের কোটিং পড়ছে। ওর মধ্যে কোনো জলও অ্যাড করবে না। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। ননস্টিক ছিল, যেটা ননস্টিকের আজকাল ননস্টিকের কিচ্ছু নেই, ওর মধ্যে পুরো সব উঠে গেছে। তো এটা যেহেতু একটু ছড়ানো, তো এটাই আমার রান্না করতে সুবিধা হয় বলে আমি যখনই পনির চিলি করি এটাতেই করি। তো কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে একটা একটা করে দিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়, এগুলো ছাড়া ছাড়া হয়। তো সেইভাবে করে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। আর এটা কিন্তু একদমই বেশি ভাজবে না, জাস্ট হালকা একটু দাগ লাগলে পরেই উল্টে নিয়েছি। আর আরেক পিঠ উল্টে 1 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। অনেকেই আছে পনিরকে অনেক কড়াভাবে ভাজার পরে সেটাকে আবার সফট করার জন্য জলের মধ্যে রাখে। এটার কোনো প্রয়োজনই নেই। পনির এমন একটা জিনিস যেটাকে তুমি শুধুও খেতে পারো, ওটাকে না ভেজে খেলেও কোনো সমস্যা নেই। তো সেই জন্য কখনোই পনিরকে অতিরিক্ত কড়া ভাজবে না। তো আমি এই ভিডিও বানাচ্ছি, এদিকে রান্না করছি, তো সেই জন্য না হুট করে আমার এই লটটা, যে এর আগের বার তো ভেজে নিয়েছি ঠিকঠাক, কিন্তু এইবারে ভাজতে গিয়ে না পনিরগুলো একটু কড়া হয়ে গেছিল এক সাইডে। তো সেই কারণে একটু শক্ত শক্ত 2-1টা ছিল, মানে এখানে যে কটা ভাজছি সেগুলো। তো সেটাই আমি তোমাদেরকে একটু বললাম এই কারণেই, কারণ অনেকেই জানে না এই ব্যাপারটা হয়তো, যে পনির কড়া ভাজলে পরে পনির শক্ত হয়ে যায়। তো হালকা ভাজবে, ভেজে নামিয়ে নিবে। আর সেই তেলেই এবার আমি রসুনটাকে দিয়ে, তারপরে রসুনটাকে একটু গোল্ডেন করে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে একটু এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এতে সামান্য একটু নুন ছিটিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, সবজিটা একটু সফট হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হবে। অনেকেই আছে পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে দেয়, চিলি চিকেন হোক বা চিলি পনির বা যাবতীয় যা হয় সেই সব জিনিসের মধ্যে, বাট আমরা কিন্তু দিই না। তার কারণ একটাই, পেঁয়াজ ছাড়িয়ে দিলে পরে অনেক তাড়াতাড়ি সফট হয়ে একদম তারপরে আর খুঁজেই পাওয়া যাবে না, একদম লেগে লেগে যায়। তো সেই কারণে এরকম আস্তভাবে দেওয়া হয় যাতে পেঁয়াজটা পরে খাওয়ার মতন থাকে। তো যাই হোক, একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এই সময় আঁচটা আমি মিডিয়াম রেখেছি। তারপরে যখন একটু একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু দাগ দাগ লাগা শুরু হবে, তখন আমি এতে আদা রসুনের পেস্ট দিয়েছি, কিন্তু পরিমাণটা অনেক কম ছিল, একদম ছোট 1 চামচ ছিল। তো তারপরে এটাকে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ অবধি এর কাঁচা গন্ধটা চলে না যায়। ব্যাস একটু নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আর দেখো ক্যাপসিকামের গায়ে দেখা যাচ্ছে যে পেঁয়াজ ক্যাপসিকামের গায়ে হালকা হালকা দাগ লাগা শুরু হয়েছে, মানে এটা একটু ভাজা ভাজা শুরু হয়েছে।
তো এইরকম সময় আমি এতে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওতে চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সসটার আমি পরিমাণ আর সেইভাবে বলছি না, কেননা যদি তোমরা এটা ড্রাই করতে চাও তাহলে এরকম অল্প অল্প দেবে যেরকম আমি দিয়েছি, আর যদি এটা গ্রেভি করতে চাও তাহলে আর একটু একটু করে বাড়িয়ে দেবে, দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এর মধ্যে জল দিয়ে দেবে। আমি যেহেতু এটা ড্রাই করব, আর আমি বলবো এটা ড্রাই করে খেতে বেশি ভালো লাগে, স্টার্টার হিসাবে এটা খুবই টেস্টি। আর আমরা মাঝে মাঝেই এরকম বানাই, আর রাত্রে আমরা অন্য কিছু খাই না, শুধুমাত্র এই পনির চিলিটা খাই, এটাই আমাদের ডিনার হয়ে যায়। তো দেখো এখানে সসটাও কিন্তু ভালো মতন মিক্স হয়ে গেছে। তারপরে যখন প্রায় সব হয়ে এসেছে, সবজি বুজি সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এতে একটা চিংসের যে পনির চিলি মশালার একটা প্যাকেট আসে, সেইখান থেকে 1 চামচ মতন পনির চিলি মশালা দিয়ে দিয়েছি। এই পনির চিলি মশালাটা কিন্তু অবশ্যই দেবে, এটাতে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে। তো এরকম ওপর থেকে পাউডার ছড়িয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তোমার এটা পুরো রেডি। আমি এর ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা আগে শুরুতে তেলে দিতে পারো একটু বেশি ঝাল ঝাল করে খাওয়ার জন্য, বাট আমার ছেলে খাবে বলে আমি আর বেশি ঝাল করিনি। সমস্ত কিছু সব নামিয়ে ঠামিয়ে নিয়ে যখন হয়ে গেছে, তার উপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে। তো তোমরাও এটা বাড়িতে অবশ্যই করে বানাবে, বানিয়ে কিন্তু জানাবে কেমন হয়েছে। বা হুট করে বাড়িতে গেস্ট আসলে যখন ভাবো যে কি দেবে, এটা তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো। এটা কিন্তু ভীষণ সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাড়িতে এটা হলে আমরা মা, ছেলে, ছেলের বাবা 3জনে হাঁ করে বসে থাকি কখন খাবো। তো এটা আজকে আমাদের ডিনারও ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।